হুজুর এই 6টা রোজা রাখি কি হবে? মাহে রমজানের 30টাই তো রাখো নাই, ফিরে এই 6টা কি কন? এমন লোক আছে না ওই রমজান মাসের কয়টা রোজা বাকি পড়ে গেছে, বা এমনও লোক আছে ওই গোটা রমজান মাস রোজা রাখে নাই। তখন হুজুর কি 6টার ফজিলত শুনাছেন? যেখানে রমজান মাসের এত ফজিলত ওইলাই লাখো নাই, আরো ফিরে এই 6টার ফজিলত শুনে কি মোর কাম হয়, মোর গা আত্মীয়টা ঢোকে? এরকম লোক আছে না? শাওয়ালের 6টা রোজা, এই রোজাগুলো আমরা কেমনে রাখবো জানার দরকার আছে না নাই? মহিলাদের এই জিনিসগুলা জানার আগ্রহ বেশি। কেমনে রোজা রাখবো? একটা একটা করে রাখবো না 6টা একেবেলায় রাখবো? হ্যাঁ, জানার দরকার আছে না নাই? এর আলোচনার বিষয় হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে, এবং মাহে রমজান মাস আমরা পেলাম, এবং মাহে রমজান মাস থেকে এই সিয়াম সাধনা থেকে আমরা কি পেলাম এবং সামনে কিভাবে চলবো, এই নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সরাসরি আমরা কোরআনে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা, মান জাআ বিল হাসানাতি, যেই ব্যক্তি একটা নেকের কাজ করবে, কয়টা বলেন? একটা। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি একটা নেকের কাজ করবে, আমার আল্লাহ তাআলা বলেন ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি দেই না, আমি তাকে 10টা নেকি তার আমলনামায় লিখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকের কাজ করলে কয়টা দিবে? 10টা। আরো ভালো করলে 70, আরো ভালো করলে 700। তারপরে চূড়ান্ত আল্লাহ তাআলার হিসাব কি? বিগয়রে হিসাব, বেহিসাব। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন আমার মুরব্বী বাবাজিরা, একটা নেকের কাজ করলে যদি আমার আল্লাহ 10টা নেকি দেয়, তাহলে বলেন দেখি 1 মাস যে রোজা রাখলাম, তাহলে কয় মাসের রোজার সওয়াব দিবে? 10 মাস। 10 গুণ বাড়ালে 1 মাস রোজা রাখলাম, 1 মাস থাকলে কয় মাসের সওয়াব দিবে? 10। এবার লক্ষ্য করে দেখেন বছর হলো কয় মাসে? 12 মাসে 1 বছর। 10 মাসের সওয়াব আমরা পাইলাম রমজানের রোজা রাখিয়া, আর 2 মাস পাবো কই? দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন চান বান্দার আমলনামাটা আমল দ্বারা শুধু পরিপূর্ণ থাকুক, আমার বান্দার আমল জামা যেন আমল শূন্য না হয়। আমার আল্লাহ চান কোনো বান্দা যাতে জাহান্নামে না যায়, আমার আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। এই জন্য আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নামে নামে একটা করে জান্নাত তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ জান্নাত তৈরি করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের নামে নামে, মানুষটা কাফের হোক আর মুসলমান হোক, যাই হোক। এখন কবেন যারা কাফের হতে যাবে জাহান্নামে, বলি দেখবে না, ওইটা আমরা ভাগ করে নেব। ওইটা আমরা কি ভাগ করে নেব? যারা আমল বেশি করবে আল্লাহ তাআলা ওই জান্নাতগুলা ভাগ করে দিবে। যাও তোমরা বেশি আমল করছো, ওই জান্নাতগুলা তোমরা ভাগ করে নাও। সুবহানাল্লাহ। আর তারা জাহান্নামী হয় কেন? নিজের কর্মদোষে তারা জাহান্নামী হয়ে যায়। তাহলে আসেন আর 2টা মাস আল্লাহ তাআলা পুরায় দিবে। বান্দা রমজান মাসে সিয়াম সাধনা করেছে, রমজান মাস সিয়াম সাধনা করার কারণে 1 মাস সিয়াম সাধনা করলে 10 মাস সিয়াম সাধনা করার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেই। এটা আমাদেরকে বোঝানোর জন্য দেখেন না আল্লাহ তাআলা যে কত দেন সেটা তো আল্লাহই ভালো জানেন। বিগয়রে হিসাব কত দিবে তার কোনো হিসাব নাই। কিন্তু দেখেন না আমার আল্লাহ
রব্বুল আলামিন একে 10 এক মাসে 10 মাসের সওয়াব পাইলাম। আরো মনে করেন যে 2 মাস বাকি, তাইলে 1 বছর হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নবীজি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং রমজানের পরে যেই মাসটা চলতেছে শাওয়াল মাস, এই মাসের ভিতরে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানা কাসিয়ামিদ দাহার, মনে করেন সে যেন 1 বছর রোজা রাখলো। তাহলে পুরাই দিছে বছর। রমজান মাসে 10 মাস আর 6টা রাখলেই 1 বছর। বান্দার কোনো একটা দিন বাদ যাবে না, রোজা প্রত্যেকটা দিনে লেখা থাকবে রোজাদার 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 রোজাদার। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, শাওয়াল মাসের রোজা হচ্ছে 6টা। কয়টা? যেটা হাদিস দ্বারা প্রমাণিত, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা আরও রেখে এটার সাথে মিলিয়ে দিল, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হুজুর এই 6টা রোজা রাখলে কি হবে? না রাখলে কি হবে? না রাখতেই হবে। এটা হচ্ছে নফল আমল। কি আমল? আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। না রাখলে যে গুনাহ হবে তা না, কিন্তু রাখলে আপনি এই ফজিলতটা পাচ্ছেন। কি? না রাখলে গুনাহ হবে না, কিন্তু যদি রাখেন তাহলে এই অফুরন্ত সওয়াবটা আপনি পাচ্ছেন। 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। হুজুর এই 6টা রোজা রাখি কি হবে? মাহে রমজানের 30টাই তো রাখো নাই, ফিরে এই 6টা কি কন? এমন লোক আছে না, ওই রমজান মাসে রে কয়টা রোজা বাকি পড়ে গেছে, বা এমনও লোক আছে ওই গোটা রমজান মাস রোজা রাখে নাই। তখন হুজুর কি 6টার ফজিলত শুনাছেন? যেখানে রমজান মাসের এত ফজিলত উইলাই লাখো নাই, আরো ফিরে এই 6টার ফজিলত শুনে কি মোর কাম হয়? মোর গা টিভিটা ঢোকে? এরকম লোক আছে না? করেন। তাহলে শাওয়ালের 6টা রোজা কি সুন্নত না নফল না ফরজ? বলেন। কথা কয় না? নফল। এবার লক্ষ্য করেন, নফল যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এগুলো কিন্তু বান্দার ইচ্ছার উপর ছাড়ে দিচ্ছে। বান্দা তুই 2টাও রাখির পাস, 6টাও রাখির পাস, রাখলেও রাখির পাস, না রাখলেও না রাখির পাস, এটা বান্দার উপর ছেড়ে দিচ্ছে। আর যেগুলো ফরজ, এগুলো আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিচ্ছে, তোকে এটা করতেই হবে। লক্ষ্য করেন, তোকে এটা করতেই হবে। কেন? লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের 30টা রোজাকে আমাদের উপর ফরজ করে দিলেন। কারণ হলো 30টা রোজা রাখা তোমাদের জন্য জরুরি, তোমাদের দেহের জন্য উপকার, রুহের জন্য উপকার, তোমার স্বাস্থ্যের জন্য উপকার, তোমার রুহের যে রোগ আছে রোগের জন্য উপকার, তোমার শরীর সুস্থ থাকবে, ডায়াবেটিস ঠিক থাকবে। ডাক্তাররা কয় যারা ডায়াবেটিস বেশি রোজা রাখো, রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হয়, রোজা রাখলে শরীর ঠিক থাকে, রোজা রাখলে পেটের সমস্যা ঠিক হয়। তাহলে যেই সমস্ত আমার আল্লাহ যে বান্দা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ ভালো জানে আমার বান্দাটা কোন সময় কোন ঔষধ দিলে আমার বান্দাটা সুস্থ থাকবে। এই জন্যে যেই সমস্ত কাজ করলে বান্দা সুস্থ থাকবে, সেই সমস্ত কাজগুলোরে বান্দার উপর অপরিহার্য করে দিয়েছে, অর্থাৎ ফরজ করে দিয়েছে। বান্দা তোমরা এই সমস্ত কাজ তোমাদের করতেই হবে, তোমরা এগুলো করতে বাধ্য। সুবহানাল্লাহ বলে। রোজা রাখলে আমাদের লস না লাভ? দেহের লাভ, রুহুর লাভ, সব দিক দিয়েই লাভ। আল্লাহ যে বডিটা বানাইছে এটা তো আল্লাহ জানে এটা কেমনে সুস্থ থাকবে। ওই জন্য নামাজ 5 ওয়াক্ত ব্যায়াম করো, উঠো, সিদ্ধা দাও, হেলো, রক টকগুলো সব টনটনা হবে। এগুলো আমাদের লাভ না লস? বান্দা আল্লাহ বানাইছে, আল্লাহ এই বান্দাটা কেমনে সুস্থ থাকবে, আল্লাহ ওই জন্য নামাজটারে ফরজ বানাই দিচ্ছে। আর নামাজ যখন ডায়াবেটিস হচ্ছে তখন ঠিকই সকালে উঠে দৌড়াচ্ছে, নামাজ নাই, সকালে উঠি ডাক্তারের কথা শুনি শিখে দৌড়াচ্ছে, কিন্তু আল্লাহ যে ফজর নামাজ পড়ে গেছে আর ফজরের নামাজ নাই। কতক্ষণ ঠিক না? ঠিক। তাহলে শাওয়াল মাসের 6টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। কারণ 1 মাস রোজা রাখির পাইনি, আর 6টা রোজা রাখি পাবো না? হ্যাঁ, আপনারা চাইলে লাগাতারভাবে একদিন ধরলেন, একবারে 6টা ঠেকে দিবেন। যদি হ্যাঁ একদিন থাকবো, একদিন ভাগবো, একদিন থাকবো, একদিন ভাগবো, কষ্ট হবে, মনে চাবে না, ফির একবারে 6টা দিবার চান, দিয়া ফেলাবেন। আজ দেখুন না হুজুর আজকে একটা রাখিন, কার ফির মন বেরিয়ে যাওয়ার নাকি দাওয়াত দিচ্ছে, না গেলে ফির যেমন মনটা খারাপ হবে।
হ্যাঁ, তারপরে একটা থাকবেন, তারপরে আবার বেহাই দাওয়াত দিবে, ওইটাও খাবেন। মানে নফল যেহেতু আল্লাহ সুযোগ দিচ্ছে, তোর থাক ভাং ভাঙ্গিয়া 6টা পূরণ কর। সুবহানাল্লাহ। এবার আসেন এই মাহে শাওয়াল মাসের যে রোজা, এই রোজাগুলো আমরা যে রাখবো আগে রাখবো নাকি কাজা রোজাগুলো আগে রাখবো? অনেকেই মনে সফরে গেছেন, অনেকেই অসুস্থ ছিলেন, বিশেষ করে মহিলা মা বোনদের কিছু রোজা কাজা হয়ে যায়। এখন বলতে পারেন যে হুজুর কাজা রোজাটা আগে রাখবো না শাওয়াল মাসের 6টা রোজা আগে রাখবো? যেহেতু এখানে 2টা মত পাওয়া যায়, হাদিসের ভাষ্য অনুযায়ী যেহেতু বলা হয়েছে মান সমা রমজানা সুম্মা আতবাহু, যে রমজানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, তাহলে রমজানের গুলো আগে পূরণ করা লাগতেছে, তারপরে শাওয়ালের 6টা রোজা। সেই হিসাব দিকে লক্ষ্য করলে যে যদি আপনার কাজা থাকে কাজাগুলো আগে পূরণ করে নেবেন, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন। এই হলো একটা মত। দ্বিতীয় মত হলো এখন আপনার আরও ব্যস্ততা থাকতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে, এতে করে দেখা যাবে কাজা রাখতে যায় যদি এই শাওয়াল মাসের 6টা রোজা আপনার পাছায়া যায়, শাওয়াল মাস পার হয়ে যায়, তাহলে তো এই রোজার ফজিলত অন্য মাসে রাখলে আর পাবেন না। শাওয়াল মাসের যে 6টা রোজা এই মাসে না রাখে যদি পরের মাসে রাখেন তাহলে কি সওয়াব পাবেন? এই সওয়াব এই মাসে রাখতে হবে। এই দিক লক্ষ্য করে বলা হয়েছে আপনার আরও বিভিন্ন ঝামেলা থাকতে পারে, তাহলে কি করবেন? এই শাওয়াল মাসে আপনি 6টা রাখবেন, আর রমজানের যে কাজাগুলো আছে এগুলো আপনারা পরে রমজানের আগ পর্যন্ত টাইম আছে কাজা করতে পারবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রমজান মাসের যে রোজা কাজা হতো, বললাম তো মহিলা মানুষের রোজা কিছু কাজা হয়, এই কাজা রোজাগুলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের রমজানের আগে এই কাজাগুলো রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় যে শাওয়াল মাসের যে 6টা রোজা আপনি রাখবেন, আর যেগুলো কাজা আছে এই কাজা রোজাগুলো আপনারা পরেও রাখতে পারবেন। কথা ক্লিয়ার? আমরা যারা রোজা কাজা আছে এগুলোও রাখবো, আর শাওয়াল মাসের যে 6টা রোজা এই 6টাও রাখবো ইনশাআল্লাহ। বলেন কারা কারা নিয়ত করতেছে? হাত তুলেন। আল্লাহ কবুল করুন শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য, আমিন। অলরেডি যারা দেওয়া শুরু করছেন দেখি তারা দিয়ে ফেলছেন, এখনো কেউ শুরু করেন নাই? আলহামদুলিল্লাহ। অনেকে দাওয়াত খাচ্ছেন, আমার মতো শ্বশুর বাড়িতে খাচ্ছেন, বিয়াই বাড়িতে খাচ্ছেন। হ্যাঁ খান, আল্লাহ সুযোগ দিছে। খাওয়ার পরে আমরা মোটামুটি সামনের সপ্তাহ অবধি আমরা শুরু করে দেব শাওয়াল মাসের 6টা রোজা। এই মাহে রমজানের রোজা পেয়ে আমরা পাস করছি, খালি পাস করা বুঝেন না, 33 নাম্বার পাইলে পাস, 33 নাম্বার পাইলে পাস। এখন যদি আরো ভালো রেজাল্ট করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা মাসে মাসে 3টা রোজা রাখো, যাকে বলে আইয়ামে বীজের রোজা, 15, 16, 17 অথবা 16, 17, 18 এই 3টা রোজা করে যদি আমরা রাখতে পারি, আমাদের মানে পাস আমরা করছি 33 পায়া, ওখানে নাম্বারটা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আরো যদি A+ পেতে চাও, গোল্ডেন পেতে চাও, তাহলে তোমরা প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখো, সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। যদি 2টা করে রোজা রাখতে পারো তাহলে গোল্ডেন A+ পে পাস। সুবহানাল্লাহ। সপ্তাহে 2টা করে রোজা রাখলে শরীরও ভালো থাকবে, বিভিন্ন ধরনের অসুস্থতাও আমাদের কাছে চাপবে না। এটা যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে কি হবে? আমাদের শারীরিক রোগ, মানসিক রোগ, অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আল্লাহ তাওফিক দান করুন, আমিন বলেন।